کرام মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ, আগামীকাল জিলহজ মাসের 10 তারিখ। 10 তারিখেই ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন। সেই কুরবানিকে উপলক্ষে করে আমরা কুরবানি কোথা থেকে আমাদের কাছে যে আমরা যে কুরবানির সুন্নাহ আমাদের মাঝে প্রচলন আছে, এটা কোথা থেকে আসলো সে সম্পর্কে আমরা শুনতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, তার কাছ থেকে আমাদের এই সুন্নাহ আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান লালনের যে স্বপ্ন দেখতেন, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে যে সন্তান দিলেন, প্রায় 90 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম। মা হাজেরা তার বয়স প্রায় 80। সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে যে সন্তান দিলেন, আর সেই সন্তানের লালন পালন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর এই নেককার সন্তান যেন এমন হয় যেই সন্তান আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যশীল হবে, যেই সন্তান আল্লাহ তাআলার তাওহীদের উপর পূর্ণ দৃঢ় অটল থাকবে, যেই সন্তান আল্লাহ তাআলার জন্য নিজেকে সদা সর্বদাই কুরবান হওয়ার জন্য প্রস্তুত থাকবে, এমন সন্তান আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করতেন। এমন সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলা তাকে এক সন্তান আল্লাহ তাআলা দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল এক সন্তান আল্লাহ তাআলা, তেমন এক সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এমন যে সন্তান চান, যে সন্তান আল্লাহ তাআলার জন্য কুরবান হবে, এই সন্তানটা তিনি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে এমন সন্তান চান কিনা, দিলের গহীন থেকে গভীর থেকে এমন সন্তান চান কিনা, আল্লাহ তাআলা তাই পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করলেন, যাতে করে তিনি তার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবান করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন আল্লাহ তাআলার নবী, তিনি তো আল্লাহ তাআলার নবী এবং মর্যাদাপূর্ণ একজন নবী। তিনি আল্লাহ তাআলার এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করলেন, এটাকে পুরাপুরিভাবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন পুরাপুরিভাবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ তাআলা তাকে যে স্বপ্নটা দেখালেন, সেই স্বপ্নটার কথা আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ফালাম্মা বালাগা মাহুস সায়া,
শিশু ইব্রাহিম আলাইহিস সালাম যখন কৈশোরে পা রাখলেন, তার বয়স যখন 13 বছরে উপনীত হলো, কেউ কেউ বলেন তিনি যখন বালেগ হয়ে গেলেন, সেই বয়সে যখন পৌঁছলেন, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার বালাগা মাহুস সায়া, যখন তার সাথে চলাফেরা করার জন্য মতো সহায়তা করার বয়সে উপযোগী হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই পুত্র সন্তানকে, কলিজার টুকরা পুত্র সন্তান, যেই পুত্র সন্তানের আকাঙ্ক্ষা দিলের মাঝে লালন করতেন, যে তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে দেখালেন, সরাসরি ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেয় নাই যে আপনি আপনার সন্তানকে কুরবানি করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চান যে তিনি তার সন্তানকে আমার জন্য কুরবানি করে কিনা। পরীক্ষার জন্য, এই জন্য আল্লাহ তাআলা যে তাকে পরীক্ষা করবেন, তাই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন। কারণ স্বপ্নের মাধ্যমে যেই জিনিসটা দেখে তার ব্যাপারে অনেক সময় বিভিন্ন ব্যাখ্যা নিতে পারে, ব্যাখ্যা নিয়ে বিভিন্ন উদ্দেশ্য নিতে পারে। যে দেখতে চান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ব্যাখ্যা নিতে চায় কিনা, অন্য কোনো কৌশল অবলম্বন করতে চায় কিনা। সরাসরি আদেশ করলে যে মুমিন হবে, মুমিন বান্দা হবে, সে তো কোনো সময় আল্লাহ তাআলা সেই নির্দেশকে লঙ্ঘন করতেই পারে না। আর নবী যখন হবে সে তো আরও পারে না। তাই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিলেন যেন তিনি তার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু পর্যায়ের নবী ছিলেন, মর্যাদাবান একজন নবী ছিলেন। তিনি তো এই পরীক্ষার পূর্বেও আরো কয়েকটি পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছেন, পুরাপুরিভাবে সেই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছেন। তিনি আল্লাহ তাআলার এই বিষয়টাকে, স্বপ্নের বিষয়টাকে তার পুত্রের কাছে, ছেলের কাছে বললেন। তিনি তো কুরবানি তাকে করবেনই, ছেলে প্রস্তুত থাকুক আর না থাকুক, তারপরেও যাতে কুরবানির জন্য সহায়তা হয়, তাই তাকে বললেন, আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছিল যদি সে রাজি না হয় তাকে তাহলে ছেলেকে বুঝে রাজি করবেন। সেই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাঝে দেখেছি, ইন্নী আযবাহুকা, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মা তারা, তোমার কি রায়, তোমার কি অভিমত এখন। কথায় আছে, বাপ কা বেটা সিপাही का गुला कुछ ना हो तो थोड़ा थोड़ा, বাপ যেমন বেটা তেমন, সোয়ারি যেমন, অশ্বারোহী যেমন হয় তার সোয়ারি তেমন হয়, কিছু না হলেও তো কিছু হয়। বাপ যেমন ছিলেন আল্লাহ তাআলা পুত্রও তেমনই দিয়েছেন। স্বপ্নের কথা যখন বললেন,
আর ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো ভবিষ্যৎ নবী হবেন। এমনকি এমন এক নবী, যেই নবীর গর্ভে, যেই নবীর বংশ দ্বারাই আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্দার, আকে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশের মাধ্যমেই দুনিয়ার মাঝে শুভ আগমন করবেন, তার বংশের মধ্যেই জন্মগ্রহণ করবেন। সেই নবী কেমন হবে? ইসমাইল আলাইহিস সালাম বাবার উত্তরে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি যেই জিনিসের আদিষ্টি হয়েছেন, আপনাকে যার আদেশ করা হয়েছে তা আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদের কাতারে আপনি আমাকে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম এই জায়গায় এত পূর্ণের একটা নেকের কাজ, তিনি আল্লাহ তাআলার জন্য কুরবান হয়ে যাবেন, সেই কাজের ক্ষেত্রে তিনি সেই নিসবতটাকে আল্লাহ তাআলার দিকে, সম্পর্ক আল্লাহ তাআলার দিকে করলেন। আল্লাহ চাইলে হবে। এমনকি তিনি নিজেই বলে নাই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এইভাবেও বলে নাই। এইভাবে বলে দিয়েছেন, আমার পূর্বে যত বড় বড় ধৈর্যশীলওয়ালা যারা ছিল, আপনি তাদের কাতারে আপনি আমাকে পাবেন। এর দ্বারা তার বিনয় বোঝায়, এর দ্বারা তার কাছ থেকে অহংকার বোঝায় না। তারপর পিতা যখন পুত্রকে নিয়ে রওনা হলেন, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, রওনা হলেন কুরবানি করার জন্য প্রস্তুত, মানুষের চরম শত্রু ইবলিস, সে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাজ থেকে বিরত রাখার জন্য, প্রতারিত করার জন্য 3 বার ফন্দি আটল। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারই সেই ইবলিসকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে, যেই স্মৃতিচারণ হিসাবে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবান হজ করতে যাবে, তারা সেই মিনার মাঝে 3টি খুঁটি আছে, সেই খুঁটিগুলোর মাঝে 7টি করে কঙ্ক নিক্ষেপ করা তাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। ছেলে আল্লাহ তাআলার জন্য কুরবান হওয়ার জন্য প্রস্তুত, বাবা নিজের ছেলেকে কুরবানি করবে এই জন্য প্রস্তুত। মিনার ময়দানে পৌঁছলেন, তাদের অনুভূতি কেমন ছিল, যা বাসায়, যা আমরা যদি নিজেরাই অনুমান করি তাহলেই বুঝতে পারবো। আল্লাহ তাআলা কুরআনের বর্ণনায় তাদের সেই কথাটাকে এইভাবে উল্লেখ করেন, ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, তারপর যখন তারা উভয়ে আল্লাহ তাআলার আদেশের সামনে নত হলো, আসলামা, তারা যখন উভয়েই পিতা কুরবানি করার জন্য, সন্তান কুরবানি হওয়ার জন্য আল্লাহ তাআলার এই আদেশের সামনে নত হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। তাফসীরবিদ লেখেন, কুরবান গাহে যখন ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে পৌঁছলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেন, আপনি আমাকে
আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন। আপনি আমার হাত পা গুলোকে ভালোভাবে বেঁধে নেন, যাতে করে কুরবানির সময় নড়াচড়া না করতে পারি। ভালোভাবে বেঁধে নেন এবং আপনার কাপড় যে আসে সেই কাপড়গুলোকে ভালোভাবে গুটিয়ে নেন, যাতে করে রক্তগুলো আপনার শরীরে না লাগে। এবং আমার যে গায়ের জামা আসে এই গায়ের জামাটা মার কাছে নিয়ে যান। এইভাবে যখন ছেলে বাবার কাছে এই সমস্ত কথাগুলা বলে, বাবার আবেগ কেমন কাজ করবে, বাবার দিল কেমন হবে, সেই সময় যখন উভয়েই আল্লাহ তাআলার আদেশ পালনে নত হয়ে গেলেন, একমাত্র পুত্রের মুখ এসব কথা শুনলে বাবা কেমন হবে। আর সেই বাবা আল্লাহ তাআলার কাছে এমন সন্তানই চেয়েছিলেন যে সন্তান তাকে আল্লাহ তাআলার আদেশ পালনে সহযোগী হবে। আল্লাহ তাআলা আদেশ পালনে সহযোগী সন্তান আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন কুরবানি করার জন্য, সেই কুরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পালনে সহযোগী আপনি সেই সন্তান কুরবান হওয়ার জন্য প্রস্তুত। কিভাবে কুরবানি করবে সেগুলা সুন্দরভাবে বাতিয়ে দিচ্ছে। সেই সময় ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানকে যখন উপর করে শুয়ায় দিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াতাল্লাহু লিল জাবিন এর ব্যাখ্যায় বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এমনভাবে শোয়ালেন, এমনভাবে কাত করে শোয়ালেন কপালের এক অংশ মাটিতে লেগে যায়। কাত করে শোয়ালে কপালের এক অংশ মাটিতে লেগে যায়, এমনভাবে শোয়ালেন। অপর বর্ণনায় এসেছে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে চিৎ করে এভাবে শোয়াইছেন। তারপরে যখন ছুরি চালালেন, ছুরি চালানোর পরে আল্লাহর নাম নিয়ে ছুরি চালালেন, চালানোর পরে গলা কাটে না। সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলেন, হে আমার বাবা, আমার প্রতি আপনার দয়া মমতা ভালোবাসা পিতৃস্নেহের কারণে আপনি যখন আমার দিকে তাকিয়ে ছুরি চালান, সেই ছুরি চালানোর সময় দয়া আর মমতার কারণে পুরাপুরিভাবে শক্তি আপনি খাটাতে পারেন না, সম্পূর্ণ শক্তি দিয়ে আপনি ছুরি চালাতে পারেন না। তাই আপনি আমাকে উপর করে শোয়া দেন, আপনার চোখ দুটোকে বেঁধে নেন, বেঁধে নিয়ে আমার উপর তারপরে আপনি ছুরি চালান। এইভাবে যখন ছুরি চালানো শুরু করেন, আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চেয়েছেন পরীক্ষা। আল্লাহ তাআলা চেয়েছেন পরীক্ষা, দেখি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরীক্ষায় পুরাপুরিভাবে উত্তীর্ণ হতে পারে কিনা। আল্লাহ তাআলা নবী সে পুরাপুরিভাবে উত্তীর্ণ হওয়ার জন্যই প্রস্তুত। সন্তানের গলায় ছুরি চালায়, সন্তানের গলায় যখন ছুরি চালায় আল্লাহ তাআলা সেই গলার মাঝে তামার এক টুকরা রেখে দিলেন। ছুরি চালাচ্ছে কিন্তু ছুরি কাজ করে না, গলা কাটে না। মহান আল্লাহ তাআলা যেমনি ভাবে দুনিয়ার সমস্ত কুল কায়নাতকে চালায়, ছুরি চালানো, ছুরি চালাইতে পারে, ছুরি সব কিছু কাটতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলাকে যে কাটবে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তাই ছুরি সে চালাচ্ছে কিন্তু তার গলা কাটে না।
আগুন জ্বলবে কিন্তু আগুনের পোড়ার ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে না। ঠিক তদ্রূপ ভাবে ছুরি চালাচ্ছে কিন্তু ছুরির যে তার কার্যকারিতা আছে, কাটার ক্ষমতা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। যখন ছুরি চালাচ্ছে আল্লাহ তাআলা সেই পিতলের এক টুকরা রেখে দেওয়ার কারণে সেই গলা কাটে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, আপনি যে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন। আপনি তো স্বপ্নে পুত্রকে দেখেছেন, তার গলায় ছুরি চালাচ্ছেন, তাকে জবাই করছেন। জবাই সম্পূর্ণ হওয়া এটা তো নয়, আপনি যেটা দেখেছেন সেটা আপনি বাস্তবায়নই করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, আপনি বাস্তবায়ন করেছেন আপনার স্বপ্নকে। অপর এক বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে ডাক দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম এক দুম্বা নিয়ে আসতেছেন। দুম্বা নিয়ে আসলেন, তখন ওই দুম্বা দিলেন যখন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাকে জবাই করেন। যেই দুম্বাটা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের কুরবানির সময় তারা পেশ করেছিল, সেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন, সেটাকে পাঠালেন। এমনকি যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন, তখন এই দুম্বার আকৃতি দিয়েই তাকে জবাই করবেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্ম পরায়ণশীল যারা আছে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবাই করার জন্য দান করলাম একটা মহা এক প্রাণী, শ্রেষ্ঠ এক জন্তু। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবর্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওটাকে জবাই করলেন, জবাই কাজ শেষ হয়ে গেল, যে আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আর আল্লাহ তাআলা এই স্মৃতি, এই সুন্নাহকে পরবর্তীদের জন্য ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তা ছেড়ে দিলাম, রেখে দিলাম, ফিল আখিরিন, তার পরবর্তী যারা আসবে তাদের জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে কুরবানির কথা বললেন যে তোমরা জিলহজ মাসের 10 এবং 11, 12 তারিখে তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, সেই সময় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব এই কুরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা যে কুরবানি করবে এই কুরবানিটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে বিকুল্লি শাআরাতিন হাসানা, একটি করে নেকি আল্লাহ তাআলা দিবেন। এমনকি কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ এক মর্যাদা এই কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরবানি যাতে করে আমাদের এই কুরবানি আল্লাহ তাআলার জন্য হয়, এক নম্বর হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে কুরবানি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না, সেই পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আর তোমাদের পক্ষ থেকে যে তাকওয়া পরহেজগারি, তোমরা কি জন্য আল্লাহ তাআলার কাছে কুরবানি করতেছো, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা হুকুমও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার, হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। সুতরাং ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি করেন। আল্লাহ তাআলা হুকুম আল্লাহ তাআলা যে করেছেন কুরবানি, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমরা শুরু থেকেই বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে সন্তান প্রার্থনা করেছিলেন, সন্তান চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন এবং তিনি এমন সন্তান চেয়েছিলেন যেই সন্তান আল্লাহ তাআলার জন্য আনুগত্যশীল হবে, আল্লাহ তাআলার হুকুমগুলাকে পালন করবে, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে পিতাকে সহায়তা করবে, আল্লাহ তাআলার আনুগত্যশীল হবে এবং আল্লাহ তাআলার দ্বীনের উপর মজবুতভাবে দৃঢ়তার সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলার তাওহীদের উপর দৃঢ় এবং অটল হবে এবং আল্লাহ তাআলার জন্য কুরবানি হতেও প্রস্তুত থাকবে, আল্লাহ তাআলার হুকুমগুলাকে পুরোপুরিভাবে পালন করবে, আল্লাহ তাআলার জন্য নামাজি হবে। আর এই সন্তান যখন আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, এই সন্তান যাতে করে আল্লাহ তাআলা আনুগত্যশীল হয়, নামাজি হয়, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবেই সন্তানকে পালন করেছেন, প্রতিপালন করেছেন। আর আল্লাহ তাআলা সন্তানকে ওইভাবেই গঠন করেছেন, আমার আর আপনার সন্তানও যাতে আমি আর আপনি আল্লাহ তাআলার হুকুম পালনে, আল্লাহ তাআলার বিধান পালনে যাতে আমার আপনার সন্তান আল্লাহ তাআলার জন্য সহযোগী হয়, ওইভাবে ওই জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা। আর সন্তান যাতে আল্লাহ তাআলার হুকুম পালনকারী হয়, নামাজি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলনেওয়ালা হয়, তাই সেই সন্তানের জন্য ওরকম পরিবেশ আর ব্যবস্থা করে দেওয়া, সেই সমস্ত জায়গায় তাদেরকে পাঠানো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের যে সমস্ত বার্তা আমাদেরকে দিয়েছে, সে সমস্ত বার্তা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে সেইভাবে প্রতিপালন করার, সেইভাবে চালানোর তৌফিক দান করে। সকলে বলি আমিন। জিলহজ মাসের 9 তারিখ, সেটা হলো আরাফার দিন। সেই আরাফার দিন হিসাবে আমরা অনেকেই রোজাও রেখেছি। তারপরে 10 তারিখ হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। 11, 12, 13 এই তারিখগুলাকে বলা হয় আইয়ামে তাশরিক। আর 9 তারিখ থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে
13 তারিখ আসর পর্যন্ত একটি তাকবীর বলা হয়, যেই তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক, যেই তাকবীরটা আজকে ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ যারা আছে তারা আওয়াজ দিয়ে উচ্চ সুরেই এই তাকবীরটা বলবে। আমরা সকলেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা পড়বে, পুরুষরা পড়বে, মহিলারা যারা আছে, মা বোনরা যারা আছে তারাও এই তাকবীরটাও পড়বে, কিন্তু তারা উচ্চ স্বরে না, নিম্ন আওয়াজে পড়বে। কোনো নামাজ একা একা পড়ছে, তারপরেও এই নামাজ শেষ হলে ফরজ নামাজের পরে এই তাকবীর পড়বে। নামাজ কাজা হয়ে গেছে, তারপরে কাজা আদায় করতেছে, আর সেই কাজা আদায়টা যদি এই তাকবীরে তাশরিকের দিনগুলাতেই করে, তাহলেও কাজা নামাজের পরেও এই তাকবীরগুলাকে পড়ে নিবে। তাকবীরগুলা পড়া হলো ওয়াজিব, তাকবীর যাতে না ছুটে, এই জন্য সকলেই আমরা খেয়াল রাখবো। ফরজ নামাজে যখন নামাজ আদায় করব, ইমাম সাহেবের স্মরণ না থাকতে পারে, তখন আমরা উচ্চস্বরে পড়া শুরু করে দিব। অনেকেই দেখা যায় নিম্ন সুরে চুপ থাকে বা আওয়াজ করে পড়ে না, আওয়াজ করে উচ্চস্বরে আমরা পড়ব। একবার পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা